হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে একটা বিয়েবাড়ির ব্লগ দেব। তো বিয়েবাড়ির কিছু নিয়ম তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে বরণডালা সাজানো হচ্ছে, আর আশা করি আজকের ব্লগটা একটু অন্যরকম লাগবে। তো দেখো, আমাদের আগ সাজানো হয়ে গেছে, আর ওখানে দেখো পানের পাতার ডিজাইনটাও দেখিয়ে দিয়েছি। এগুলো কিন্তু সব যার বিয়ে সে কিন্তু নিজের হাতে ওইগুলো বানিয়েছে, আর ওর হাতের কাজ দারুণ, অনেক কিছু মানে গুণ আছে বলতে পারো যার বিয়ে। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরা কন্টিনিউ ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো। আর বন্ধুরা, আমি ভোরবেলা ঘুম থেকে উঠতেই পারিনি। যাই হোক, সবগুলো হলুদ গায়ে মাখানোর ভিডিওগুলো তোমাদেরকে দেখাতেই পারিনি, একটা দেখাতে পেরেছি যা হোক করে, তাও অনেক কষ্টে, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো, এখানে হলুদ মাখানো হচ্ছে, আর এখনকার মেয়েরা তো তোমরা জানোই বেশি হলুদ মাখতে ভালোবাসে না। যাই হোক, কিছু নিয়ম রিচুয়াল তো আছে, তো সেজন্য একটু করে ছুঁয়ে দেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ কুলোতে এত সুন্দর করে হাতের কাজটা করেছে, ডিজাইনটা, সেটাও কিন্তু যার বিয়ে সে। তোমরা কিন্তু ডিজাইনটা দেখেছো হয়তো। যাই হোক, তো চলো বন্ধুরা, হলুদ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। হলুদ দেওয়ার পর্ব হতেই একেবারে তোমাদেরকে আমি ভিলাতে দেখাচ্ছি, কারণ ওর বিয়েটা ভিলাতে হচ্ছে। আর ওটা যখন হলুদ মাখাচ্ছিল ওটা ওদের বাড়ি ছিল। তো ভিলাটা দেখো, এখনও গেট সাজানো হয়নি, সাজানো চলছে, সব কাজ হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ফিরে গিয়ে গলাটা ফিরে বসে গেছে। কি করব বলো তো বন্ধুরা, আমার কিছু ভালো লাগে না। এই শীতকাল এলে আমার বেশি যেন প্রবলেমের মানে শেষ থাকে না। তাও একটু ভিলাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যতটুকু পারলাম। এই দিকটা দেখো কেমন বেশ সুন্দর একটা মানে জায়গা, ভালোই লাগবে। তো চলো, একেবারে রাত্রেবেলা তোমাদের দেখাচ্ছি। সব যদি দেখাতে যাই প্রচুর দেরি হয়ে যাবে। আমি কিন্তু ওর যখন বোন, এটা ওর বোন ছিল, যাই হোক, ওর বোনের যখন বিয়ে ছিল তখন ওকে আমি বালতি দিয়েছিলাম বলে ওর দিদির বিয়েতেও আমি বালতি দিয়েছি, অন্য কিছু দিইনি। কারণ যেটা দেব দুই বোনকে সমান দেব। একজনকে দেখি যদি শাড়ি দিই, একজনকে যদি বালতি দিই, ওদের মনে ভেদে হয়তো দুঃখ হতে পারে বা কিছু একটা হতে, যদিও বা আমাদের গিফটে ওরা আশা করে না, সেটা নিয়ে নয়, তবুও ওকে আমি বালতি দিয়েছিলাম বলে আমি বড়, ওটা বড় বোন, ঠিক আছে ওর। আর ওর বিয়েটা দেরি হচ্ছে, ওটা আগে, ছোটোটা আগে হয়ে গেছিলো। যাই হোক, ওকেও বালতি দিয়েছিলাম। গিফট দেওয়ার পরে যেটা হয় জানোই, একদম ছবি তো সেলফি তোলার আর শেষই হচ্ছে না। এ বলে মধু তুই ক্যামেরা করে দে, ও বলে তুই ক্যামেরা করে দে, মধু তুই ভিডিও করিস, তুই আমারটা করে দে, মানে এই চলতেই থাকছিল। আর আমার মেয়েকে দেখো, বললাম বাবু তুই একটু পাশে একটু দাঁড়িয়ে একটা ভিডিও কর বা ফটো তোল, ও আবার উল্টে ও নিজের ফোনে নিজে ফটো তুলছে, বলছে না তুমি তোমার মতো ফটো তোলো, আমি আমার মতো তুলবো বলে। ও দেখো, আমার মেয়ে পাশ থেকে ওর ক্যামেরা ধরে ফটো তুলছিল, আর আমি বললাম আমাদের একটু তুলে দে, আমরা দুজনে এখন বসে আছি, ভালো করে তুলে দে বলছিলাম। তো আমি আর দেখো কোণে, এটা বলতে পারো। আর কিন্তু আমি এটা, আমরা সব কিন্তু একই, ঠিক আছে, আমরা ছোটোবেলা থেকে একসাথেই কিন্তু বড় হয়েছি। আর ওর কাছে বসেছিল যখন আমি একটা ফটো তুলেছিলাম। আর এটাও দেখো একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি বললাম একটু এইভাবে দাঁড়াতো বলে দাঁড়াতে ও দাঁড়িয়েছিল। তো ছবি তুলতে তুলতে দেখছি বর চলে আসলো। বর আসতেই তোমাদের সঙ্গে একটুখানি জাস্ট সামান্য করে হলেও আমি গাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা ধরেছিলাম। তো ভাবলাম সেটাও একটু শেয়ার করি। তো দেখো, বর আসছে, তোমরা সবাই উলু দাও প্লিজ। তো কে কে উলু দিয়েছো বর দেখতে গিয়ে অবশ্যই কমেন্ট করবে। তো আমাদের বর দেখিয়ে দিলাম, এটাই আমাদের জামাই। যাই হোক, কেমন লাগছে বলো নতুন বরকে। আর খুবই দেখো, মনের মানুষকে পাওয়া কিন্তু একটা ভাগ্যের দরকার। ভালোবাসা সবাই করে, হ্যাঁ, ভালোবাসা বিয়ে কিন্তু অনেকে করতে পারে না। যাই হোক, ভাগ্যে কিন্তু হয় না। এরা কিন্তু মনের মানুষকে পেয়েছে, ঠিক আমার মতো। তো দেখো, এবারে বরকে কোলে তুলে নিয়ে যাবে। বর প্রথমে ভয় পাচ্ছিল, যাই হোক দেখো নিয়ে চলে যাচ্ছে।
নেওয়ার পরে এখানে বসিয়ে দিয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি। ভালো করে দেখে নাও আমাদের জামাইকে, কিন্তু সবাই দেখে নিয়েছো। তারপরে দেখো এদিকে আমার ফুচকা খাওয়া স্টার্ট। বিয়েবাড়ি ফুচকা খাবো না এটা আবার হয় নাকি বলো তো বন্ধুরা। ফুচকা তো খেলাম, পকোড়াও খেলাম। খাওয়া দাওয়া করার পর আমরা দুজনে স্বামী স্ত্রী একটু সেলফি তুলে নিলাম। দেখতে পাচ্ছ আমরা নিজেরা কী বক বক করেছি ভগবান জানে। যাই হোক, বলেছিলাম যে তোমার দাদাভাইকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, ওটা বলেছিলাম জাস্ট। আর তারপরে এদিকে দেখো একটু রেজিস্ট্রি হচ্ছিলো। এখনকার বিয়েতে, প্রত্যেকটা বিয়েতে রেজিস্ট্রি করা মাস্ট। রেজিস্ট্রি ওদিকে হলো, দেখালাম। এদিকে দেখো আমি আমার মা বাবার সাথে একটা ফটো তুলছিলাম। এটা আমার মা আর এটা আমার বাবা, দেখতে পাচ্ছ। আর শীতের সময় কি আর বলবো বলো, কিছু বলার নেই। যাই হোক, আমাদের ফটো তোলা হয়ে যেতে এদিকে একটু দেখলাম বিয়ের দিকটা, দেখছি আশীর্বাদই চলছে। তো এটা মেয়ের বাবা আশীর্বাদই করছে, দেখতে পাচ্ছ। আমি প্রত্যেকের আশীর্বাদের ভিডিও ধরিনি, শুধু মেয়ের মা আর মেয়ের বাবার ভিডিওটাই ধরেছি জাস্ট। এটা মেয়ের মা, ঠিক আছে। তো তারপরে একেবারে আমরা দেখো খেতে চলে এসেছিলাম। ওদিকে বিয়ে শুরু হয়ে গেছিলো। খেতে চলে আসার পর দেখো তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিলাম কী কী খাবার দাবার ছিল। আর এটাও দেখো, এটাও আমার একটা বান্ধবী পাশে বসে আছে। তো দুজনেই দেখো একই মানে শাড়ি হয়ে গেছে, শুধু কালারটা চেঞ্জ হয়েছে আর একই হয়েছে, কিন্তু আমার বান্ধবীটাও সুন্দরী। যাই হোক, চলো বন্ধুরা, হাজমলা তারপরে লেবু ওগুলো তো থাকেই প্রথমে, জানোই। তো চলো তোমরা দেখতে থাকো। আর মেনুটাও তোমরা দেখে নিয়েছো কি কি মেনু আছে। আর বড়লোক মানুষদের বিয়ে বাড়ি যেটা হয়, যাই হোক, আবার কিছুই নেই এখন, প্রত্যেক বাড়িতেই একই মানে খাবার দাবার নিয়ম হয়ে গেছে। চলো বন্ধুরা, খেতে থাকছি, তোমরা সবাই সঙ্গে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো বলো তো বন্ধুরা। আমি তো ফ্রাইড রাইস খাই না, তোমরা জানোই, ওই জন্য আমি সাদা ভাত নিয়েছিলাম আর একটু মটন নিয়েছিলাম আর মাছ নিয়েছিলাম। নানপুরি একটা নিয়েছিলাম কিন্তু খাইনি, ওই দেখো পড়ে আছে পাশেই। তারপর যেটা হয়, মাংস খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, গল্প করছিলাম, মানে এরকমই করছিলাম। সেগুলো তোমাদেরকে আর শোনাতেই পারিনি, কারণ মানে এত চারিদিকে আওয়াজ, সেই জন্য। অবশ্যই গান নিতেই পারা যেত, কিন্তু যদি কপিরাইট হয় ভয়ে নিলাম না, শুধু নিজে বক বক করে দিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করবে। শেয়ার করতে হবে না, আমি জানি শেয়ার করবেও না, লাইক কমেন্টটা অন্তত করে দিও। আর দেখো শেষ পাতে যদি না মিষ্টি পড়ে ভালো লাগে, দেখো 2 রকমের মিষ্টি নিয়ে নিয়েছি, চাটনিও ওপরে পড়ে রয়েছে দেখলে। তো এদিকে ফিরে আমি খাওয়া দাওয়া করে চলে আসার পর দেখছি বউকে নিয়ে বেরিয়ে আসছে। তো পান পাতা ঢাকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মুখটা, আর এখন দেখতে পাবে না। দেখার জন্য কিন্তু সবাই থাকো, ওয়েট করো, কেউ যাবে না। দেখো অনেকক্ষণ ধরে কিন্তু ধরেছিল, যাই হোক, কারণ এখানে অনেকগুলো ক্যামেরাম্যান আছে, তো ফটোশ্যুটের ব্যাপার থাকে। তো অনেক কষ্ট করার পর দেখো এখানে 3 পাক ঘোরানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমিও দেখো ঘুরছি তাদের সাথে সাথে, হাতে আমাকেও ধরিয়ে দিয়েছি কিছু একটা। আর ভালোই লেগেছে, কিন্তু শীতকাল তো লোকজনগুলো চলে গেছে। আর ভিলাতে হলে যেটা হয়, বেশি ভিড় হয় না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন মালা বদল চলছে। তো বন্ধুরা, আমি সত্যি কথা মনে করলে অনেকটা বড় হতো ভিডিওটা, আমি বলি না বেশি বড় করব না, যেটুকু মেন দরকার সেটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করব জাস্ট, বেশি বড় করলাম না ভিডিওটা। বন্ধুরা, আমাদের বিয়েবাড়ি ব্লগটা কেমন লাগলো প্লিজ দেখে কিন্তু কমেন্ট করো, না দেখে প্লিজ কমেন্ট করে দিও না। আর অনেকেই থাম্বনেল দেখে কমেন্ট করে দেয়, যাক ওইভাবে করো না, যদি দেখার ইচ্ছা হয় দেখে কমেন্ট করে দিও, আর না হলে দেখো না, কোনো ব্যাপার নয়। যাই হোক, এদিকে মালা বদল চলছে, দেখতেই পাচ্ছ। আর তারপরে দেখো যেটা খই পোড়ানো হয় সেটা দেখো খই পোড়াচ্ছে। তারপর দুধ, অনেক অনেক কিছু নিয়ম আছে, সেগুলো একটু একটু জাস্ট, বেশি বড় করে আমি দেখাতে পারিনি, একদম একটু একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর একদম ফাঁকাই হয়ে গেছে বলতে গেলেই, খুব একটা লোক ছিল না। আর মানে প্রচুর রাত হয়ে গেছে বলতে গেলে, বেশি রাত হয়নি, শীতকালের রাত, রাত যদি 11টা হয় এটা কোনো মানে রাত হলো, কিন্তু তবুও ভিলা বলে কথা। আর তারপরে হচ্ছে মানে শীতকাল বলে তো ওই জন্য চলে গেছে লোকজন বেশিরভাগটাই।
এবারে দেখো নোয়াগুলো পরানো হচ্ছে, তারপরেই দেখো সিঁদুরদান চলছে এখানে। সবটুকু যতটুকু পারলাম দেখালাম, কিন্তু কোণে বিদায়টা দেখাতে পারলাম না, আমি আর থাকতেই পারছিলাম না। কারণ ওখানে থাকতে গেলে ওখানে থাকতে বলছিল, কিন্তু আমি বললাম না, বাড়ি চলে যাচ্ছি, দরকার পড়লে যদি আসি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আর না যদি আসি শেয়ার করতে পারবো না। তো যাই হোক, আমি সিঁদুরদান পর্যন্তই তোমাদের দেখিয়ে রাখলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা বলবে বন্ধুরা। চলো আর বেশি বড় করছি না। আর আমাদের সিঁদুর পরে আমাদের মেয়েকে কেমন দেখতে লাগছে বলো, কতটা মিষ্টি লাগছে দেখতে বলো। নামটাও খুব সুন্দর, পূজা, আর বরের নাম অর্ঘ্যদীপ। খুব সুন্দর, দুজনের নাম দুটো খুবই দারুণ, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এদের জুটিটাও খুব ভালো মানিয়েছে। যাই হোক, সব দিক দিয়ে পারফেক্ট আছে। প্রথম কথা, ভালোবাসা পেয়েছে নিজের, ব্যাস এটাই অনেক কিছু। আর দেখছো তো, এত ক্যামেরা যদি থাকে আমাদেরকে কি সুযোগ দেওয়া যায়? আমরা যতটুকু পেরেছি কত কষ্ট করে তোমাদের জন্য শেয়ার করেছি। তোমরা প্লিজ ভালোবেসে দেখে নিও বন্ধুরা, আর ভালো লাগলেই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর নতুন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এদিকে চলুক বন্ধুরা, আর বেশি রাত করব না। এবার আমি বাড়ি চলে যাবো, আর এরা সব ফটোশ্যুট করছে এখন। তো সব কিছু আমার আর অত ধরার সময় নেই, আমি এবার বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা। এবারে কিন্তু যে ব্লগটা আসতে চলেছে, ছেলের বাড়ির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা মেয়ের বাড়ির হয়ে গেল, তোমার দাদাভাই টাটা করে দিল, দেখতেই পাচ্ছ। ও রেডি হয়ে গেছে চলে যাবে বলে। এবারে চলো বন্ধুরা, চলে যাচ্ছে আজকের মতো এখানে। টাটা।